এদিকে আসো তো একটু। মা, আপনি আমাকে ডেকেছেন? আপনার কি কিছু লাগবে? যদি লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন। কিছু যদি নাই লাগে তাহলে তোমাকে ডাকছি কেন? আমার হাত পা শরীরটা ব্যথা করছে, একটু টিপে দাও। কি বললেন মা? আমি আসলে আপনার কথাটা বুঝতে পারলাম না। এই, তোমার কানে কি কোনো সমস্যা আছে? আমি বলেছি আমার হাত পাটা ব্যথা করছে, একটু টিপে দাও। সারাদিন তো খাওয়া দাওয়া মোবাইল টিপা ছাড়া আর কিছুই করো না। এখন আমার হাত পাটা টিপে দাও। না মা, আমি এগুলো করতে পারবো না। আর আমি কখনো এই কাজগুলো করিও নি। আপনার যদি এতই প্রবলেম হয় তাহলে আপনি একটা কাজ করবেন, আপনার ছেলেকে বলবেন আপনার জন্য একটা বুয়া রেখে দিবে বা নার্স রেখে দিবে, তারাই আপনার সেবা যত্ন করবে। আমি যেহেতু এই কাজগুলো কখনো করিনি, আমি পারবো না মা। কি এত বড় সাহস তোমার! আমি একটা কথা বলেছি আর তুমি তো আমার মুখের উপরে না করে দিলে। এখানে সাহসের কি আছে মা? আমি তো আপনাকে বললাম যে আমি এই কাজগুলো কখনো করিনি, তাই এই কাজগুলো আমি করতে পারবো না। কি বললি তুই? পারবি না? বিয়াই, কি আপনি কি করলেন? আপনি আমার মেয়ের গায়ে হাত তুললেন কেন? বাহ 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 বাহ, ভালোই শুরু করছেন। একবার মেয়ে একবার বাপে, একে একে আসা শুরু করছেন না? হ্যাঁ, মানছি ও আপনার মেয়ে, কিন্তু ও কিন্তু আমারও পুত্রবধূ। তাকে মারা, তাকে শাসন করার অধিকার কিন্তু আমারও আছে। আর ও নিশ্চয়ই আমার সাথে কোনো বেয়াদবি করেছে, তাই ওকে আমি শাসন করেছি। আমি মানছি ও আপনার বৌমা, আপনার সেই অধিকার আছে ওকে শাসন করার, ও গায়ে হাত তোলার। কিন্তু বেয়াই, আমার এই মা মরা মেয়েটাকে আমি কখনোই মারিনি। ওর গায়ে আমাদের আত্মীয় স্বজন কেউ কখনো গায়ে হাত তোলেনি। ওকে আমি খুব আদর যত্নে আভিজাত্যের মধ্যে দিয়ে বড় করেছি। তাই আপনি ওকে না মেরে একটু বুঝিয়ে শুনিয়ে নেবেন। আর মামনি, তোকেও বলছি, তোর বেআইন মায়ের মতো, তার সকল দেখভাল তুই করবি। সে যেভাবে বলে সেভাবে চলবি, তাহলে দেখবি আর কিচ্ছু হবে না। বেআইন, আপনি ওর গায়ে আর হাত তুললেন না। ওর গায়ে আমি হাত তুলবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এত কথা বলছেন কেন? তাছাড়া আপনি তো কেউ এই বাড়ির মালিক না। এই বাড়ির মালিক এখন আমি এবং আমার ছেলে। আপনি তো নামে মাত্র আছেন। আরেকটা কথা, আপনি যদি এত কথা বলেন তাহলে আমার ছেলে আসার সাথে সাথে বলবো আপনাকে কোনো বৃদ্ধাশ্রমে রাইখে আসছি। আপনাকে কিন্তু আমি সেই প্রথম থেকে খেয়াল করছি, আপনি একটু বেশি কথা বলেন। বেআইন, বেআইন, এসব আপনি কি বলছেন? বাবা, বাবা তুমি একটু শান্ত হও, তুমি ভেতরে যাও। মায়ের সাথে আমি কথা বলছি, বিষয়টা আমি ম্যানেজ করে নিচ্ছি, তুমি যাও। কি কথা বললি তুই আমার সাথে শুনি? বলে আমি ভুলটা কি বলেছি? এই বাড়ি বিষয় সম্পত্তি সব এখন আমার। আর শোনো, আমার ছেলে যদি চায় শুধু তোমার বাবাকে না, তোমাকে সহকারও ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তাই আমি যা বলি আমার কথা শুনো, তা না হলে তোমাদের বাপ মেয়ের কপালে শনির দশা আছে। এখন সুন্দর মতো আমার হাত পা টিপে দে, আয়। এই, একটা কাজ কর তো, যাও খাবার গোছাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার। হ্যাঁ, খাবার দিচ্ছি, কিন্তু সৈকত তোমার সাথে আমার একটা কথা ছিল। আচ্ছা, যা বলো তাড়াতাড়ি বলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। আসলে তুমি যখন আজকে বাড়িতে ছিলে না, তখন তোমার মা। আমার মা তোমাকে কি? মাত্র কয়েকটা দিন বিয়ে হয়েছে, আমার মায়ের নামে বদনাম শুরু করে দিয়েছো। খবরদার বলে দিচ্ছি, আমার মাকে নিয়ে ফালতু কথা বলতে আসবে না। আর আজকের পর থেকে আমার মাকে নিয়ে কোনো কথা বলার সাহসও যেন তোমার মধ্যে না আসে। না মানে দেখো, তুমি আমাকে ভুল বুঝছো, আমার কথাটা শোনো। কি শুনবো তোমার কথা? কি শোনাবে তুমি? প্রতিটা সংসারের মতো কি বলবে যে তুমি যখন বাড়িতে ছিলে না তোমার মা আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, এই কাজ করিয়েছে সেই কাজ করিয়েছে? এর বাইরে আর তুমি কি বলবে? হ্যাঁ বলো। আমার ভাবতেও অবাক লাগছে,
যে তুমি এই কয়টা দিনে বদলে গেছো? হ্যাঁ, তোমার বাড়ি, তোমার সম্পত্তি, সমস্ত কিছু তো এখন আমার নামে। এই কয়েকটা দিনে আমার মায়ের নামে তুমি বদনাম শুরু করে দিয়েছো। আর কয়েকটা দিন গেলে তুমি কি করবে? মানুষের সামনে বলে বেড়াবে যে বউয়ের টাকায় আমি কোটিপতি হয়েছি, বউয়ের টাকায় আমি চলাফেরা করি, বউয়ের সমস্ত সম্পত্তি আমার নামে হয়েছে। দেখো সৈকত, আমাকে ভুল বুঝো না, একটা বার আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার কথাটা শোনো। ভুল? কিসের ভুল? আমি কোনো ভুল বুঝছি না। তুমি যেটা বোঝাচ্ছ আমি ঠিক ওইটাই বুঝছি। ঠিক আছে, তুমি যদি তোমার মতো করে চলতে চাও চলতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমার কাজকর্মগুলো আমার মতো করেই করব, এর পরবর্তীতে কিছু বলতে পারবে না। দেখো, তুমি রাগ করে কোথাও যেও না। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলছি না, তবুও তুমি এই ঘর থেকে রাগ করে যেও না। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আমি বাড়ি আসার সাথে সাথে যে ব্যবহার শুরু করেছো, তাতে আমার পেটের ক্ষুধা মরে গেছে। আমার কোনো কিছু আর পেটের ভিতর ঢুকবে না। আমি বললাম তো আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এবার তো খেতে চলো। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছো, খেতে যাব। তবে হ্যাঁ, নেক্সট টাইম আমার মায়ের সম্পর্কে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, খাবার গুছাও, যা। শিপু, তোর বন্ধু কখন আসবে? সে কতক্ষণ ধরে আমরা এখানে ওয়েট করতেছি। আচ্ছা দাঁড়া, মাথা ঠান্ডা কর, ফোন দিতেছি। হ্যালো। আচ্ছা, কখন থেকে তোর জন্য ওয়েট করতেছি? তোর আসার সময় হয় না? আচ্ছা সত্যি করে বলতো, তুই কি আসবি কি আসবি না? আরে দোস্ত, আমি আসতেছি, আমি অন দ্য ওয়ে। শোন, আমাকে 5 মিনিট সময় দে, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আয়, আসে পড়বো কাছাকাছি। আরে এতক্ষণ লাগে তোর আসতে? আজকে তোর আমি একটা ইম্পর্টেন্ট কাজে ডাকছি, তুই আজকেই দেরি করলি। আচ্ছা বুঝতে পেরেছি, এবার বল, এত তাড়াহুড়ো করে রাখলি কেন? কি হয়েছে? আচ্ছা শোন, তোর সাথে আমি পরিচয় করে দিই। ও হচ্ছে জুই, আমার ফ্রেন্ড। ওকে তোর চেনারই কথা, ও কিন্তু মডেল, টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমায়ও কাজ করছে দু একটা। জুই, ও হচ্ছে আমার ফ্রেন্ড সৈকত, অনেক টাকার মালিক, কোটিপতি বলতে পারো, টাকার কোনো অভাবই নেই। হ্যালো, আমি সৈকত। তোমার নাম তো শুনলাম, জুই। বাহ, তুমি দেখতে যেমন মিষ্টি, তোমার নামটাও কিন্তু মিষ্টি। আচ্ছা জুই, বলো কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? আমি যতটুকু না ভালো ছিলাম তোমাকে দেখার পর তার থেকে বেশি ভালো আছি। আচ্ছা জুই, এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চলো না আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। তুমি আজকে যা খেতে চাইবে তোমাকে আমি তাই খাওয়াবো। আসলে আমার না এখন খাওয়ার কোনো মুড নেই। তার থেকে ভালো হয় আমরা তিনজন কোথাও ঘুরতে যাই। তোমার মতো এত বড় একটা মডেল, এত সুন্দর একটা মেয়ে, তার সাথে ঘুরতে বেরোনো তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আজ আমার অফিসে একটু কাজ আছে, আমি চাইলেই বেরোতে পারছি না। অন্য কোনো একদিন তোমার সাথে ঘুরতে বেরোবো। আরে তুই এটা কি বলতেছস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই তুই জানোস কত বড় বড় লোক, কত বড় লোক ছেলেরা ওর সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য, ডেটে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে, আর ও তোরে নিজে বলতেছে তুই না করতেছস? আরে কিসের অফিস? অফিসের কাজ টাজ অনেক করা যাইবো, আজকে বাদ দে, আজকে চল আমরা ঘুরতে যাই। কিন্তু বন্ধু, আমার অফিস। আরে অফিস তো আপনি প্রতিদিনই করতে পারবেন, কিন্তু আমাকে কি প্রতিদিন পাবেন, তাই না? তার থেকে ভালো হয় আমরা কোথাও ঘুরতে যাই, দেখবেন আপনারও ভালো লাগবে। আর তাছাড়া আপনার যদি এখন আমাদের সাথে ঘুরতে যেতে ভালো না লাগে, তাহলে অন্য কোনো দিন বের হই, আপনার ইচ্ছা। আমি আবার সুন্দরীদের কথা শুনতে পারি না। চলো। তো আজকে আমার সাথে সময় কাটিয়ে কেমন লাগলো? সত্যি কথা বলতে, তোমার সাথে টাইম স্পেন্ড করে আমার ভালোই লেগেছে। এতদিন পর মনের মতন কাউকে পেয়েছি আমি। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। আচ্ছা,
তুমি কি সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, ফ্রি থাকো না? ব্যস্তই থাকি, কারণ তুমিই তো জানো আমি মডেলিং করি, মুভি করি, এসব অ্যাক্টিং করতে করতে না সময় চলে যায়। কিন্তু আজকের পর থেকে তোমার জন্য আমি অলওয়েজ তো। দ্যাটস গ্রেট, কিন্তু মডেলিং এর কাজ তো ছাড়া যাবে না। এটা তোমার ফেমাসিটি নিয়ে এসেছে। আর শোনো, কাজের ফাঁকে ফাঁকে আমার সাথে একটু মিট করলেই চলবে। একটু কেন, আমি তো সবটুকু দিয়ে তোমার সাথে মিট করতে চাই। আচ্ছা, আমাদের আবার কবে দেখা হবে? তুমি যখন বলবে তখনই। আমার তো ইচ্ছা করতেছে যে প্রতিদিন দেখা করি। সব সময় তো দেখা করা পসিবল না, অফিস আছে, কাজ আছে, সবগুলো তো হ্যান্ডেল করতে হয়। শুধু তোমাকে হ্যান্ডেল করলে তো চলবে না, প্রতি সপ্তাহে একবার দেখা করা যেতে পারে। আচ্ছা, সবকিছু কি তুমি একাই হ্যান্ডেল করো? তোমার বিজনেস? হ্যাঁ, আমি একাই হ্যান্ডেল করি। তুমি দেশের বাইরে যাও না? খুব একটা যাওয়া হয় না, হয়তো মাসে বা বছরে একবার যাওয়া হতে পারে। আর তুমি যদি চাও তোমাকে নিয়ে একটু পাতায় ঘুরে আসতে পারি। আমার কিন্তু দেশের বাইরে যেতে ভালোই লাগে, আর তুমি সাথে থাকলে তো কোনো কথাই নেই। তাহলে আগামী মাসে একটা ডেট করে তুমি আর আমি সোজা মালয়েশিয়া চলে যাই। সত্যি? সত্যি। ঠিক আছে। আচ্ছা শোনো, অনেক বেলা হয়ে গেছে, এখন আর থাকা যাবে না। অফিসে যাব, একটু কাজ আছে, কাজ শেষ করে বাসায় যেতে হবে। আবার দেখা হবে অন্য কোনো একদিন। চলে যাবে? হুম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ওকে, ভালো থাকো। হ্যাঁ, টেক কেয়ার। তোর কত বড় সাহস! আমি যেখানে টেবিলে বসে আছি, আমার প্লেটে মাছের মাথা না দিয়ে তুই তোর বাবার প্লেটে কোন সাহসে দিবি? মা, আসলে আমার বাবা প্রতিদিনই মাছের মাথা খায়, তো সেজন্য আজকেও বাবার প্লেটে মাছের মাথা দিয়েছি। এই, সব সময় খায় মানে কি? হ্যাঁ, সব সময় খায় বিধায় কি আজকেও খেতে দিতে হবে নাকি মাছের মাথা? যেখানে আমার মা বসে আছে, সেখানে আমার মায়ের পাতে মাছের মাথা না দিয়ে তোর বাবার পাতে মাছের মাথা দেওয়ার সাহস হয় কি করে? হ্যাঁ, দেখো, এবারের মতো তো বাবার প্লেটে মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে। এরপরে যখন আবার রান্না করব, তখন আমি মাকে দেব। আর যেহেতু মাছটা আমি বাবার প্লেটে দিয়ে দিয়েছি, এখন কিভাবে উঠাই বলো তো? কেন উঠানো যাবে না? যে হাত দিয়ে বাবার প্লেটে মাছের মাথা দিয়েছো, সেই হাত দিয়ে আমার প্লেটে দাও। হ্যাঁ, বেন তো ঠিকই বলেছে। আমি তো প্রতিদিনই খাই। এটা এটা মা, তোর শাশুড়ি মাকে দে। নেন দেন, নেন, এটা আপনি খান। বাবা, তুমি কি করছো? খাবার না খেয়ে উঠে যাচ্ছ কেন? তুমি খাবে না? আমার পেট ভরে গেছে মা, আর ভরা পেটে তো কেউ খেতে পারে না। আমার আর খেতে হবে না মা, তুই খেয়ে নিস। বাবা, বাবা না খেয়ে যেও না বাবা, আমার কথাটা শোনো বাবা। আচ্ছা, আপনারা কেমন মানুষ বলুন তো? আপনারা কি শুরু করেছেন? আরে যে তোমাকে বলছি, প্রথমত তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল। তুমি রাস্তার অচেনা মানুষদের কত সাহায্য করতে পারো। আমি ভেবেছিলাম তুমি তোমার আপনজন প্রিয়জনদের এরকম সাহায্য করবে, তার থেকে বেশি সাহায্য করবে। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আমি যদি আগে জানতে পারতাম না যে তুমি এমন ব্যক্তিত্বের একজন মানুষ, তাহলে কোনোদিন আমি তোমার সাথে বিয়ের সম্পর্কে জড়াতাম না। দেখেছিস বাবা, দেখেছিস? তুই সামনে তাই কত কথা শোনাচ্ছে, আর তুই না থাকলে তো মনে হয় আমাকে গিলেই খেয়ে ফেলবি। এই, তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি কি ভুলে গেছো তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো? এই বাড়িটা তোমাদের নেই, এই বাড়ির মালিক আমি। এই বাড়িতে দাঁড়িয়ে গলা ফুলিয়ে ফুলিয়ে কথা বলছো? শোনো, আমি চাইলে কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারি, তোমার বাবাকেও তোমাকেও। সো সাবধানে কথা বলবে। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে গলাবাজি না করে হাত চালাও, আমাদের প্লেটে তরকারি তুলে দাও। এর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে খাবার তুলে দাও প্লেটে।
কি ব্যাপার, তোর মুখটাকে হাড়ির মতো হয়ে গেল, চোখে একেবারে মনে হয় টল টল করছে পানি। শোন, তুই কিন্তু এখন সাধারণ মানুষ না, তুই এখন কোটি কোটি টাকার মালিক। তোর স্থান এখন অনেক বড় বড় লোকের সাথে। আর এই বইয়ের কালো মুখ দেখেই তোর চোখে পানি এসে পড়লো। তোর তো টাকা আছে, তোর মেয়ে মানুষের অভাব আছে, প্রয়োজন পড়লে তোকে আর 10টা বিয়ে করাবো। তবু এই বোর জন্য তুই মন খারাপ করবি না। এখন খা তো, হাত চালিয়ে খা, আমি তোটা খেতে দিই। আমি তো কখনো ভাবতেই পাইনি তুমি এত তাড়াতাড়ি আমাকে এত আপন করে নিবে, এত কাছের করে নিবে। সবকিছু ভাবতেই অবাক লাগছে। ভাবতে তো আমার অবাক লাগছে যে তোমার মতো একটা সুন্দরী নায়িকা, এত বড় একটা মডেল, সে কিনা আমাকে সময় দিচ্ছে, আমাকে ভালোবেসেছে। এভাবে সারা জীবন হাতটা ধরে রেখো, কেমন? সৈকত, কি হচ্ছে এখানে? আর এই মেয়েটাকে, এই মেয়েটার সাথে তুমি কি কথা বলছো? এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি? আর তোমার তো এই সময় অফিসে থাকার কথা, এখানে কি করছো? এই মেয়েটা কে, এর সাথে আমার সম্পর্ক কি, এটা আমার জাস্ট পার্সোনাল ব্যাপার। এই কৈফিয়ত তো আমি তোমাকে দিব না। আমি কার হাত ধরে দাঁড়িয়ে থাকবো কি থাকবো না, সেটাও আমার পার্সোনাল ম্যাটার। তুমি জিজ্ঞাসা করার কি? আর তাছাড়া তুমি এখানে কি করছো সেটা বলো। আচ্ছা, এই মেয়েটা কে? আর ও তোমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? তুমি কি ওকে চিনো? আরে বেবি, তোমাকে আমি বলেছিলাম না একটা মেয়ের কথা? এই সেই মেয়েটা যাকে আমি বিয়ে করেছি, আমার বর্তমান বউ। ও আচ্ছা, এই সেই মেয়ে যার টাকায় তুমি আজকে কোটিপতি, তোমার এত সম্পত্তি হয়েছে। ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছি। আমাদের বিয়ে হয়েছে জাস্ট কয়েকটা দিন হয়েছে, এর মধ্যে তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছো। আমি মানলাম তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু তোমরা এখানে যেটা করছো এটা আমি টলারেট করতে পারছি না। এই, তোকে কে মানতে বলেছে? হ্যাঁ, তোর মানার হলে মানবি, না মানার হলে চলে যাবি। এসব দেখার জন্য তো এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। শোন, আমরা সুন্দর টাইম এক্সপ্লেন করছি না, ঠিক আছে? তুই এখান থেকে সরাসরি চলে যা, আর যদি না যাস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। যা। বেবি, তুমি এইসব বিষয় নিয়ে একদম কোনো চিন্তা করবে না। আরে তো ফকিন্নি, একে আমি যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারি। এ তো আশ্রয় নিয়েছে আমাদের বাসায়। এখন ওর বাবার নামে কিছু নেই, ওর নামে কিছু নেই। ওদের যত টাকা পয়সা সম্পত্তি সব কিছু এখন আমার হয়ে গেছে। শোনো, আমি তোমাকে যখন বিয়ে করব তখন ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝতে পেরেছ? আরে আমার তো এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আর আমি তো সব জানি যে সকল সম্পত্তি তোমার। তারপর তুমি আমাকে বিয়ে করো, আমার সব হয়ে যাবে। আচ্ছা বাদ দাও তো ওর কথা, চলো না, আমার খুবই ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টে যেয়ে কিছু খাই। আচ্ছা ঠিক আছে, চলো।